হ্যালো ফ্রেন্ডস, রাকিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর সকলকে জানাই গুড মর্নিং। এখন টাইম হচ্ছে সকাল 8:30, আর সকাল 8:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর সকালবেলাকার কিছু কাজ দিয়ে শুরু করলাম ভিডিওটা। আজকে রবিবার, আজকে প্রচুর কাজ থাকে, তার জন্যই কাজের ভিডিও দিয়ে শুরু না করলে কি আর হয়, তাই না বলো? তো চলো, এখন আমি কাঁচা ধোয়া করব। বাকি কাজ মোটামুটি হয়ে গেছে, বাকি রয়েছে কাঁচা ধোয়া, স্নান করা, রান্না করা, এইসব কাজগুলো এখন পড়ে রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকেকার ভিডিওটা তোমাদের খুব একটা খারাপ লাগবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো, মোটের উপর দিয়ে দিনটা শুরু করলাম, ভিডিওটা শুরু করলাম। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, মোটের উপর দিয়ে দিনটা শুরু করি। কাঁচা ধোয়া হলো, এবার জামা কাপড়গুলো একটা একটা করে মেলবো, তারপর যাব স্নানে। স্নান টান সেরে এসে তারপর আসছি তোমাদের সামনে, কেমন? পাতাগুলো সব কুচে গেছে, পুজো দিয়ে পাতাগুলো কি অবস্থা? হ্যাঁ, তো বন্ধুরা, দেখতে পেলে সকাল থেকে আজকে কত কাজ ছিল, মানে এত কাজ ছিল। রবিবার মানেই পুরো হিমশিম খেয়ে যাই। আর রবিবারে পুরো কাঁচা থেকে শুরু করে ধোয়া মোছা সব কিছুই থাকে। সারা সপ্তাহের কাজ এই একদিনে করে রাখি, আর প্রত্যেক দিন রেগুলার যেমন কাজ সেগুলো তো করতেই হয়। ধোয়া মোছা এগুলো রবিবার করেই করি। আর এখন স্নান সেরে পুজো দিতে এসেছি, ঠাকুরকে পুজো দিয়ে যাব রান্নাঘরে। আজকে সকালবেলাকার ব্রেকফাস্টে করব ইডলি। তো বেশ অনেক দিন থেকেই ছেলে বায়না করছে যে মা ইডলি করো, মানে সময়ের অভাবে হয়ে ওঠে না। তো রবিবারে এইগুলো করি, কিন্তু রবিবারে তো প্রচুর কাজ থাকে, কাজের চাপেও এগুলো করতে হয়, কারণ ছেলের বায়না এগুলো তো মেটাতেই হবে, তাই না? তো এখন পুজো দেবো, পুজো দিয়ে যাব রান্নাঘরে। আর কালকের জন্য আজকে আমাকে অনেক কাজ করে রাখতে হবে। কালকে যেহেতু দোল, তো দোলে তো আমি গোপালকে ভোগ রান্না করে দেবো। তার জন্য আমাকে বাসন সব বার করে আজকে ধুয়ে মুছে রাখতে হবে, তা নাহলে কালকে সময় পাবো না। কালকে প্রচুর কাজ থাকবে, প্রচুর। গোপালের জন্য ভোগ রান্না করবো, তো ভোগ রান্না করতে করতে তো পুরো একটা বেলা পার হয়ে যাবে। তারপর আবার নিজেদের রান্না থাকে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করব, ইডলি সাম্বার। আর দুপুরবেলাকার রান্নাও করব, দুপুরবেলায় কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা, আমার সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে একটাও ফুল দিতে পারিনি, জানো, ঘরে একটাও ফুল নেই, ফুল আনা নেই। আর আজকে তো আনা হলো না, আগামীকাল নিয়ে আসাবো। কালকে যেহেতু দোল, কাল তো ফুল আনতেই হবে, তো কালকে ছেলেকে কিনতে পাঠাবো। এখানে যারা ফুল চাষ করে ওদের বাড়িতে গেলেই প্রচুর ফুল পাওয়া যায়, ওদের বাড়ির থেকেই ছেলে গিয়ে কিনে নিয়ে আসে। তো আজকে আর হলো না, ছেলে এখন ঘুমোচ্ছে, এখনও তো ওঠেনি। আমার পুজো দেওয়া হয়ে গেল। তো চলো, আজকে ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিলাম। আগামীকাল ফুল টুল দিয়ে পুজো দেবো। এখন ঘড়িতে টাইম দেখেছো, 10:10। আর আমার পুজো টুজো হয়ে গেছে, এইবার আমি যাব রান্নাঘরে। আর ঘড়ির নিচে যে মুখোশটা দেখছো, ওটা আমার ছেলে বানিয়েছে, ছেলের হাতের ফার্স্ট কাজ। তো ছেলে আমাকে বলেছিল, মা এটা রেখে দিও না যত্ন করে। তো যত্ন করে কোথায় রাখবো, তার জন্য ঘড়ির নিচে রেখে দিয়েছি। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। এখন করব ইডলির ব্যবস্থা। ইডলি কুকারটা বার করে নিলাম, এবার একটু পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে ইডলি বসাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব ইডলি আমি কিভাবে বানাই, কেমন? ছেলে ঘুম থেকে উঠে দোকানে গেছে, ও দোকানে বসেছে, বাবা স্নান করছে। ওর বাবা স্নান করে দোকানে যাবে, তারপর ও খেতে আসবে। ছেলে কিন্তু এখনও জানে না যে আজকে আমাদের ব্রেকফাস্টে ইডলি হচ্ছে। ও পুরো অবাক হয়ে যাবে আর ভীষণ খুশি হবে, এত খুশি হবে যে কি বলবো তোমাদের। আর ওই খুশিটা দেখার জন্যই আমি ওকে কিন্তু বলিনি যে আজকে আমি ইডলি বানাচ্ছি, কারণ বললে তো হয়ে যাবে, সেই ওর মুখে যে এক্সপ্রেশনটা হবে সেটা তো দেখতে পাবো না, তাই না? তা ও হঠাৎ করে এসে যখন দেখবে যে ব্রেকফাস্টের টেবিলে ইডলি, তখনই পুরো অবাক হয়ে যাবে। আর এই দেখো, ইডলি বানানোর জন্য কালকে এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই ডালটা খোসা শুদ্ধ ছিল, আমি খোসাটা পরিষ্কার করেছি, ভালোভাবে পরিষ্কার হয়নি, তার জন্য ইডলিটা
কিন্তু একটু আমার কালো কালো হয়েছে, ফ্রেশ সাদা হয়নি জানো তো। আর এই দেখো কিশমিশ আমি বাড়িতে বানিয়েছি, তোমরা বানাও? আঙুর ফলগুলো যেগুলো ঝরে গেছিলো, একটু গোড়াটা নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেগুলো সেদ্ধ করে শুকিয়ে ব্যাস কিশমিশ রেডি। তো এগুলো আমি প্রত্যেক বছরই করি। আঙুরগুলো যেগুলো অনেক দিন থাকে ঘরে নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে কিশমিশ বানাই আর কৌটো করে রেখে দিই। আর এই দেখো এখানে আমি তেঁতুল কিনে রেখেছি, 1 কিলো তেঁতুল 80 টাকা নিয়েছে, খোসা শুদ্ধ। তো খোসাটা ছাড়িয়ে তেঁতুলটা একটু রোদে দিয়ে রাখছি, তারপর ভালো করে শুকিয়ে গেলে আমি কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সারা বছর ধরে খাওয়া হবে, টক ডালে, সাম্বারে, তারপরে তোমার ফুচকাতে। ইডলিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 15 মিনিট মতো স্টিম হয়েছে। তো চলো দেখি কেমন হলো। আশা করি ভালোই হয়েছে, কারণ এক্সপার্ট আছি তো ইডলি করাতে। তো দেখেছো কি সুন্দর ফুলেছে, এত সুন্দর ফুলেছে না, আর ভিতরটা এত সফট হয়েছে যে কি বলবো তোমাদের, দারুণ হয়েছে। আর খুব সুন্দর উঠেছে জানো, দেখো কি সুন্দর পুরো গোল হয়ে উঠেছে, একটুও লাগেনি, এত সুন্দর উঠেছে আর এত সুন্দর সফট হয়েছে যে জাস্ট ওয়াও। আমার ইডলি দেখে কার কার খেতে ইচ্ছে করছে ঝটপট কমেন্টস করো। ইডলি খাওয়াতে পারবো না, কিন্তু কমেন্টসে রিপ্লাই তো দিতে পারবো। তো চলো ঝটপট কমেন্টস করে জানাও কিন্তু কার কার ইচ্ছে করছে। আর এই দেখো আমার সাম্বারের সবজি রেডি। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই কি কি সবজি কেটেছি। টমেটোটা দেওয়া হয়নি। ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এখন সাম্বারটা করবো, সাম্বারটা করে সকালবেলাকার খাবারটা খেয়ে নেবো। তেঁতুল দেখে আমার মতন কার কার জিভে জল আসে জানিও। আমার কিন্তু তেঁতুল মাখানো, তেঁতুল দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। আমি কিছুতেই জিভের জল আটকাতে পারি না। এটা আমার হয়, আর কার কার হয় জানিও। আশা করি সবারই হয়। তেঁতুল কেন, টক জাতীয় যে কোনো জিনিস কারোর সামনে আসলে কিন্তু তার জিভে জল আসে। সে কিন্তু অস্বীকার করলেও এটা কিন্তু একদমই ঠিক, মানে বাস্তব সত্য যে টক জাতীয় খাবার সামনে আসলেই প্রত্যেকের জিভে জল আসে। কি তাই তো? চলো এবার দেবো সানরাইজের সাম্বার মশলা, তাহলেই আমার ডাল একদম রেডি। আর ওদিকে ইডলি তো হয়েই গেছে। এবার ছেলেকে ডাকবো, ছেলেকে দেবো, আমি খাবো, হাজব্যান্ড খাবে, ব্যাস। তারপর যাব হচ্ছে দুপুরবেলাকার রান্নার ব্যবস্থা করতে। আজকে দুপুরবেলা তো দারুণ দারুণ রেসিপি আছে। তো কী রেসিপি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার জন্য কি করতে হবে, তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলো। এই দেখো বন্ধুরা, আমার ইডলি সাম্বার রেডি। কে কে খাবে ঝটপট চলে এসো, আমি চটপট দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন আমি আর ছেলে খাবো। এটা তো সম্ভব নয় ফোনে থেকে তোমাদেরকে দেবো, তাই না? যদি হতো অবশ্যই দিতাম। তো চলো আমি আর ছেলে খাবো, ওর বাবা দোকানে গেছে, দোকান থেকে আসবে তারপর খাবে। সকালের পর্ব মিটতে না মিটতেই দুপুরের পর্ব শুরু হয়ে গেল। দুপুরবেলায় কী রান্না হবে তারই এখন বন্দোবস্ত চলছে। হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে চিকেন, আর এখানে রয়েছে পাবদা মাছ। তো আজকে হবে পাবদা মাছ সর্ষে দেওয়ার পোস্ত দেওয়া চিকেন কষানো। আর এই দেখো কড়াইটা না একটু ভালো করে পরিষ্কার করে রাখলাম, ওই কড়াই রান্না করলে কড়াইটা আবার পুড়ে যাবে। তো চলো আমি এখন পোস্ত আর সর্ষেটা শিল আর নোড়াতে ভালো করে বেটে নেবো। এটা না মিক্সিতে ভালো পেস্ট হয় না, মিক্সিতে আমি করে দেখেছি, পোস্ত তারপরে হচ্ছে সর্ষে এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট হতে চায় না। তো এটা শিলনোড়াই ঠিক আছে। তো শিলনোড়াতে আমি ভালো করে এটা বেটে তারপর রান্না করব। এতে কিন্তু মাছের ঝোলটা খেতেও ভালো হবে, কারণ শিলনোড়াতে মশলার রান্নাতে দারুণ খাবারের টেস্ট হয়। কিন্তু আমি এটা দেখেছি, মিক্সিতে যতই মশলা করি না কেন, শিলনোড়াতে যেদিনকে মশলা করে রান্না করা হয় সেদিনের টেস্ট আর মিক্সির মশলার টেস্ট অনেকটাই পার্থক্য হয়। তো চলো এখন মাছের লবণ হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম। সর্ষের তেল দিলে মাছগুলো ভালো ফাটবে না, তো যে কারণে সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে মাছটাকে ভেজে, খুব ভাজবো না, হালকা করে ভাজবো, ভেজে রান্না করব। তো চলো বন্ধুরা,
আজকেকার রান্নাটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। দেখেছো সময়ের অভাবে কত কাজ জমে রয়েছে। চিমনিটা পুরো তেল কাস্টিং হয়ে গেছে, আর দেখেছো তেলে কিভাবে ধোঁয়া উঠছে, এত তেলটা গরম হয়ে গেছে। আর আমি মাছটাই লোহার কড়াইয়ে ভাজছি, ওই কড়াইটাতে ভাজলাম না, ওই কড়াইটাতে ভাজতে গেলে পুড়ে যায় কিন্তু, তার জন্য আমি ভাজা ভুজো যাই করি না কেন এই লোহার কড়াইটা করে করি। এটা ভালো আইডিয়া না, তাই না বলো? এটা পুড়লেও অতটা অসুবিধা হয় না। তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে সুন্দর করে রান্না করব। মাছ রান্নাও হয়ে গেছে, এখন হচ্ছে চিকেন কষানো। আর কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, ক্যামেরাতে কেন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে বুঝতে পারছি না, পুরো লাল কালার হয়েছিল কিন্তু ক্যামেরাতে কেন যে এমন হয় কি জানি। তো চলো মাংসটা নামিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আজকে না অরিওকে স্নান করাবে ছেলে। অরিওর গায়ে প্রচণ্ড গন্ধ হয়েছে, প্রায় সপ্তাহখানেকের উপরে হলো ওকে স্নান করানো হয়নি। আর এই দেখো মাছের ঝোলের আমার ফাইনাল লুক। এই ঝোলটাও কেমন কেমন লাগছে, কি সুন্দর একটা কালার এসছে, ক্যামেরাতে যে কেন এমন হয় কি জানি। তো চলো, আর এই দেখো সাম্বার, আর হচ্ছে আমার চিকেন কষা ওখানে রয়েছে, আর এই হচ্ছে মাছের